প্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 19 ও 20 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব 22 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে প্রথমেই দেখো অনুশীলনমূলক কাজ 3 যোগ করি। এখানে 4টি তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ, আমরা পাশাপাশি যোগ করব। তো কিভাবে পাশাপাশি যোগ করতে হয় তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো এবং সেই সাথে অনুশীলন করো, আশা রাখি তোমাদের আর কোনো সমস্যা হবে না। ছোট্ট বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1112 যোগ 2221 যোগ 3232 যোগ 2222। এখানে 4টি সংখ্যা আছে এবং এই 4টি সংখ্যাকে আমাদের পাশাপাশি যোগ করতে হবে। এখন পাশাপাশি আমরা কিভাবে যোগ করব? প্রথমে তোমরা 4টি সংখ্যার একক স্থানীয় অঙ্ক যোগ করবে এবং এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে সবসময় কিন্তু যে সংখ্যাটি তোমরা যোগ করবে এই সংখ্যার উপরে একটি দাগ দিয়ে দিবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে কোন সংখ্যাটি তোমরা যোগ করেছো। এবার আসো আমরা 4টি সংখ্যার একক স্থানীয় সংখ্যার উপরে একটু দাগ দিয়ে দিই। এভাবে তোমরাও তোমাদের খাতায় সুন্দর করে দাগ দিয়ে দিবে। এবার আসো 4টি সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করি। এখানে দেখো এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, এটি হচ্ছে 2। 2 আর 2 যোগ করলে আমরা পাই 4। এই 4-এর সাথে এই 1 যোগ করলে হয় 5। 5-এর সাথে 2 যোগ করলে আমরা পাই 7। আমরা এখানে লিখব 7। 7 একটু দূরে সরিয়ে লিখব, কেননা এখানে দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক এবং হাজার স্থানীয় অঙ্ক লিখতে হবে। আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করলাম, এবার আমরা দশক স্থানীয় অঙ্ক যোগ করব। এই জন্য 4টি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক প্রথমে আমরা চিহ্নিত করব। এবার দেখো এই সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। এই 2-এর সাথে এই 3 যোগ করলে আমরা পাই 5। 5-এর সাথে এই 2 যোগ করলে হয় 7। 7-এর সাথে 1 যোগ করলে আমরা পাই 8। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক যোগ করব। এই জন্য প্রথমে আমরা শতক স্থানীয় অঙ্ক এভাবে একটি দাগ দিয়ে চিহ্নিত করব। এবার আমরা যোগ করি 2 আর এই 2 হচ্ছে 4। 4-এর সাথে 2 যোগ করলে হয় 6। 6-এর সাথে এই 1 যোগ করলে হয় 7। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব, এই জন্য এগুলোকে মার্ক করে নিব। 2 আর 3 হচ্ছে 5। 5 আর 2 7। 7 আর 1 যোগ করলে হয় 8। এভাবে আমরা দাগ দিয়ে দিয়ে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের আর যোগ করতে কোনো ভুল হবে না। তোমরা সবসময় মনে রাখবে খাতার মধ্যে প্রতিটি সংখ্যার অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যখন যোগ করবে একক স্থানীয় অঙ্কের উপরে একটু দাগ দিয়ে দিবে, দশক স্থানীয় অঙ্ক যখন যোগ করবে দশক স্থানীয় অঙ্কের পূর্বে দাগ দিবে। এভাবে যে সংখ্যাগুলো অর্থাৎ যে স্থানের সংখ্যাগুলো তোমরা যোগ করবে ওই স্থানের সকল সংখ্যার উপরে একটু দাগ দিয়ে দিয়ে তোমরা যোগ করবে, তাহলে যোগের ক্ষেত্রে আর কোনো ভুল হবে না। এবার আসো 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমেই আমরা সবগুলো একক স্থানীয় অঙ্কের উপরে একটি দাগ দিয়ে দিব। এখন দেখো এখানে আছে কত 1, এখানে 0। 1 আর 0 1। 1-এর সাথে আবার 0 যোগ করলে 1, আবার 0 যোগ করলে আমরা পাই 1। 1-এর সাথে এই 0 যোগ করলেও হয় 1, তাই আমরা এখানে একক স্থানে লিখব 1। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক মার্ক করব। এই সংখ্যার মধ্যে দেখো আর দশক স্থানীয় কোনো অঙ্ক নেই, তাই আমরা এই সংখ্যাগুলো মার্ক করব। এবার দেখো 2 আর এখানে আছে 0। 2 আর 0 যোগ করলে কত হয় 2ই থাকে। আবার এই 0 যোগ করলে 2, আবার এই 0 যোগ করলেও 2, আমরা এখানে লিখব 2। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক যোগ করব। এই 2টি সংখ্যার মধ্যে কিন্তু আর শতক স্থানীয় অঙ্ক নেই। এবার এই 3টি সংখ্যার শতক স্থানীয় অঙ্ক আমরা যোগ করব। 3 এবং 0 যোগ করলে হয় 3। 3-এর সাথে এই 0 যোগ করলে হয় 3, তাই আমরা এখানে লিখব 3। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। এবার কিন্তু এই 3টি সংখ্যার মধ্যে আর হাজার স্থানীয় অঙ্ক নাই, এই 2টি সংখ্যার মধ্যে আছে। আমরা এই 2টি সংখ্যাকে মার্ক করব। এখানে আছে 4, এখানে আছে 0। 4-এর সাথে 0 যোগ করলে কত হয় 4। এবার অযুস্থানীয় অঙ্ক হচ্ছে 1টি অর্থাৎ 5। এই 5 আমরা এখানে লিখে নেব। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত দাঁড়ালো 54,321। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক মার্ক করব। এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। 5-এর সাথে 0 যোগ করলে 5ই থাকে। আবার 5-এর সাথে 1 যোগ করলে পাই 6। 6-এর সাথে 3 যোগ করলে হয় 9, আমরা লিখব 9।
এবার দশক স্থানীয় অঙ্ক যোগ করব, এই জন্য প্রথমে এগুলো আমরা মার্ক করে নিব। এই সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ৩, ৩-এর সাথে ২ যোগ করলে আমরা পাই ৫, ৫-এর সাথে ০ যোগ করলে ৫ই থাকে, ৫-এর সাথে আবার ২ যোগ করলে হয় ৭, ৭-এর সাথে ২ যোগ করলে হয় ৯, আমরা এখানে লিখব ৯। এবার শতকস্থানীয় অঙ্ক যোগ করার জন্য আমরা প্রথমে শতকস্থানীয় অঙ্ক মার্ক করে নিব। এবার ৩ এবং ২ যোগ করলে পাই আমরা ৫, ৫-এর সাথে ০ যোগ করলে হয় ৫, আবার এই ৫-এর সাথে এই ৩ যোগ করলে হয় ৫ আর ৩ ৮, ৮-এর সাথে এই ১ যোগ করলে হয় ৯, আমরা এখানে লিখব ৯। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। এখন দেখো সব সংখ্যা কিন্তু আর হাজার স্থানীয় অঙ্ক নাই, যেমন এই প্রথম দুটি সংখ্যা কিন্তু শতক স্থানের অঙ্ক পর্যন্ত আছে, তাই আমরা হাজার স্থানের অঙ্ক মার্ক করব, এই যে সবুজ দাগ দেয়া যে অঙ্কগুলো। প্রথমে আমরা ৩-এর সাথে যোগ করব ২, ৩ আর ২ কত ৫, ৫-এর সাথে ৪ যোগ করলে হয় ৯, তাহলে আমরা সবগুলো সংখ্যা যোগ করে যোগফল কত পেলাম ৯,৯৯৯। এবার দেখো ৪ নম্বর অঙ্কটি, এই সংখ্যাটি একটু বড়, তোমাদের খাতায় যদি জায়গা না হয় তাহলে তোমরা এই সমান চিহ্ন এই পাশে না দিয়ে নিচে দিবে, তাই আমরা প্রথমে নিচে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক পূর্বের মতো মার্ক করব। আমরা সবগুলো একক স্থানীয় অঙ্কের উপরে দাগ দিয়ে দিলাম। এবার আমরা একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। এখানে দেখো ২, ২-এর সাথে ২ যোগ করলে আমরা পাই ৪, ৪-এর সাথে ১ যোগ করলে ৫, ৫-এর সাথে ২ যোগ করলে ৭, ৭-এর সাথে ১ যোগ করলে হয় ৮। এবার দশক স্থানীয় অঙ্ক আমরা মার্ক করি। এখানে দেখো প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ১, ১-এর সাথে এই ২ যোগ করলে আমরা পাই ৩, ৩-এর সাথে ১ যোগ করলে হয় ৪, ৪-এর সাথে ২ যোগ করলে ৬, ৬-এর সাথে ১ যোগ করলে ৭, আমরা যোগফলে লিখব ৭। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক যোগ করব, এই জন্য শতক স্থানীয় অঙ্কের উপরে দাগ দিয়ে দেব। প্রথম সংখ্যার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে ৩, ৩-এর সাথে আমরা এই ০ যোগ করলে পাই ৩, আবার এই ৩-এর সাথে যদি আমরা এই ১ যোগ করি তাহলে যোগফল হয় ৪, ৪-এর সাথে ২ যোগ করলে যোগফল হয় ৬, ৬-এর সাথে ২ যোগ করলে আমরা পাই ৮, আমরা এখানে লিখব ৮। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব, তাই হাজার স্থানীয় অঙ্কের উপরে আমরা এভাবে দাগ দিব। প্রথম সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে ২, ২-এর সাথে আমরা দ্বিতীয় সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক ১ যোগ করব, ২ আর ১ কত ৩, ৩-এর সাথে এই ১ যোগ করলে আমরা পাই ৪, ৪-এর সাথে এই ২ যোগ করলে হয় ৬, ৬-এর সাথে ১ যোগ করলে হয় ৭, আমরা এখানে লিখব ৭। এবার আমরা অযুত স্থানীয় অঙ্ক যোগ করব, এই জন্য অযুত স্থানীয় অঙ্কের উপরে দাগ দিয়ে দিব। প্রথম সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক হচ্ছে ১, ১-এর সাথে এই ২ যোগ করলে আমরা পাই ৩, ৩-এর সাথে ১ যোগ করলে ৪, ৪-এর সাথে 2 যোগ করলে ৬, ৬-এর সাথে ২ যোগ করলে হয় ৮, অর্থাৎ এই সবগুলো সংখ্যার যোগফল কত হলো ৮৭,৮৭৮। ছোট্ট বন্ধুরা, আমরা ৪টি অঙ্ক সমাধান করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো অনুশীলনমূলক কাজ ৩-এর ৫, ৬, ৭, ৮ নম্বর অঙ্ক। আমরা ইতিমধ্যে পাশাপাশি কিভাবে যোগ করতে হয় তা শিখে নিয়েছি। এবার আমরা উপর নিচে কিভাবে যোগ করব সে সম্পর্কে আলোচনা করব। এখন দেখো ৫ নম্বর অঙ্কটি হচ্ছে ২৫১৩ সাথে যোগ করব ১২৪২, তার সাথে যোগ করব ৫২৩৪। প্রথমেই আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। যোগ প্রথমে কোন দিক থেকে করতে হয়? প্রথমে সংখ্যার সব শেষের অঙ্ক বা সব ডানের অঙ্কগুলো যোগ করতে হয়। এখানে দেখো সব ডানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কত কত আছে? ৩, ২ এবং ৪। প্রথমে আমরা ৩-এর সাথে ২ যোগ করব। ৩ আর ২ কত? ৫। ৫-এর সাথে ৪ যোগ করলে হয় ৯। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক সবুজ মার্ক করা অঙ্কগুলো যোগ করব। ১ আর ৪ হচ্ছে ৫। ৫-এর সাথে ৩ যোগ করলে হয় ৮। এবার দেখো শতক স্থানীয় অঙ্ক ৫ এবং ২ হচ্ছে ৭। ৭-এর সাথে ২ যোগ করলে হয় ৯। এবার হাজার স্থানীয় অঙ্ক ২ এবং ১ যোগ করলে হয় ৩। ৩-এর সাথে ৫ যোগ করলে ৮। অর্থাৎ সবগুলো সংখ্যা যোগ করলে আমরা যোগফল কত পেলাম? ৮,৯৮৯। এবার ৬ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। এই জন্য এই ২ আর ৪ যোগ করলে আমরা কত পাই? ৬। ৬-এর সাথে ৫ যোগ করলে হয় ১১। ১১-এর সাথে ১ যোগ করলে হয় ১২। আমরা কিন্তু কেন ১২ লিখব না, এই ১২ এখানে লিখব ২, হাতে থাকবে ১। এবার আমরা এই দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। ৩ এবং ০ যোগ করলে হয় ৩। ৩-এর সাথে এই ৩ যোগ করলে হয় ৬। ৬-এর সাথে ২ যোগ করলে হয় ৮ এবং হাতের ১ আমরা যোগ করব। তাহলে ৮-এর সাথে যদি হাতের ১ যোগ করে তাহলে কত হয়? ৯ হয়।
এবার কিন্তু আর হাতে কিছুই থাকলো না। এবার আমরা শতকস্থানীয় অঙ্ক যোগ করব। 4 এবং 1 যোগ করলে হয় 5, 5-এর সাথে 7 যোগ করলে হয় 12, 12-র সাথে 6 যোগ করলে হয় 18, 18 কত হবে? 18 হবে 8, হাতে থাকবে 1। এবার আসো আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করি। 1 এবং 2 হচ্ছে 3, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 4-এর সাথে 2 যোগ করলে হয় 6, আর হাতের 1 যোগ করলে কত হয়? 7। অর্থাৎ সবগুলো সংখ্যা যোগ করলে যোগফল হয় 7892। এবার আসো আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথমেই আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। প্রথম সংখ্যার একক স্থানে আছে 2, দ্বিতীয় সংখ্যার একক স্থানে আছে 3। 2 এবং 3 যোগ করলে হয় 5, 5-এর সাথে 8 যোগ করলে হয় 13, 13-এর সাথে 4 যোগ করলে হয় 17। আমরা এখানে 17 লিখব। 17 লিখে আমরা কিন্তু এখানে একক স্থানে নিচে লিখব 17 এর 7, হাতে থাকবে কত? 1। 1 আমরা দশক স্থানের অঙ্কের যোগফলের সাথে যোগ করব। এবার দশক স্থানে আছে 3, 0, 2, 5। 3-এর সাথে 0 যোগ করলে 3ই হয়। আবার এই 3-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 5, 5-এর সাথে 5 যোগ করলে হয় 10, এবং হাতের 1 যোগ করলে হয় 11, 11-র কত হবে? 1, হাতে থাকবে 1। এবার শতকস্থানীয় অঙ্ক 2 এবং 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে 3 যোগ করলে হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, এবং হাতের 1 যোগ করলে হয় 9। এখানে কিন্তু আর হাতে কিছুই থাকলো না। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। 1 এবং 6 যোগ করলে হয় 7। এবার 8 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করি। 2 আর 0 যোগ করলে হয় 2, 2-এর সাথে 7 যোগ করলে হয় 9, 9-এর সাথে 0 যোগ করলে 9ই থাকে, আবার 9-এর সাথে 6 যোগ করলে হয় 15, 15-র কত হবে? এখানে 15-র হবে 5, হাতে থাকবে কত? হাতে থাকবে 1। এই 1 আমরা দশক স্থানীয় অঙ্কগুলোর যোগফলের সাথে যোগ করব। এবার দশক স্থানে প্রথম সংখ্যার এখানে আছে 0, 0 আর 5 যোগ করলে হয় 5, 5-এর সাথে 3 যোগ করলে হয় 8, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9, 9-এর সাথে 2 যোগ করলে হয় 11, আর এই হাতের 1 যোগ করলে হয় 12। এখানে 12-র কত বসবে? 2, হাতে থাকবে কত? 1। এবার আমরা শতকস্থানীয় অঙ্ক যোগ করি। প্রথমে 4 এবং 0 যোগ করলে কত হয়? 4, 4-এর সাথে 6 যোগ করলে হয় 10, 10-এর সাথে 2 যোগ করলে 12, 12-এর সাথে 1 যোগ করলে হয় 13, এবং হাতের 1 যোগ করলে হয় 14। এখানে 14-র কত হবে? 4, হাতে থাকবে কত? 1। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। 1 এবং 3 হচ্ছে 4, 4-এর সাথে 4 যোগ করলে হয় 8, 8-এর সাথে এই 2 যোগ করলে হয় 10, 10-এর সাথে এই 3 যোগ করলে হয় 13, আর হাতের 1 যোগ করলে হয় 14। অর্থাৎ এই সবগুলো সংখ্যার যোগফল কত হলো? 14,425। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের 22 পৃষ্ঠার 9 থেকে 16 নম্বর অঙ্ক তোমরা কিন্তু নিজে নিজে বাসায় সমাধান করবে। কারণ আমরা যদি সব অঙ্কই সমাধান করে দিই তাহলে তোমরা বাসায় অনুশীলন করবে কোথায়? তোমরা একটি অঙ্ক কতটুকু বুঝতে পেরেছো সেটি যাচাই করার কোনো সুযোগ থাকবে না। তাই এই 9 থেকে 16 পর্যন্ত তোমরা বাসায় অনুশীলন করবে। আমাদের পূর্বের ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো এবং অনুশীলন করে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। এবার তোমাদের 22 পৃষ্ঠার অনুশীলনমূলক কাজ 3-এর 17 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথমে 17 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। প্রতিটি সংখ্যা তোমরা পড়ে নেবে। এবার আসে একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করি। প্রথমে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, 2-এর সাথে 8 যোগ করলে হয় 10, 10-এর সাথে 0 যোগ করলে 10ই থাকে, আবার এই 10-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয়? 15, 15-এর সাথে 7 যোগ করলে কত হয়? 22। এই 22-এর আমরা এখানে বসাবো 2, হাতে থাকবে কত? এই 2। এবার প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5-এর সাথে এই 5 যোগ করলে হয় 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে 2 যোগ করলে 15, 15-এর সাথে হাতের 2 যোগ করলে হয় 17, 17-এর 7, হাতে থাকলো কত? 1। এবার আমরা শতকস্থানীয় অঙ্ক 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে 2 যোগ করলে 15, 15-এর সাথে 8 যোগ করলে হয় 23, আর হাতের 1 যোগ করলে হয় 24, 24-এর কত বসবে? 4, হাতে থাকবে কত? 2। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। 2 আর 4 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10, 10-এর সাথে 2 যোগ করলে হয় 12, 12-এর সাথে 2 যোগ করলে 14, 14-এর সাথে হাতের 2 যোগ করলে হয় 16, 16-এর কত হবে? 6, হাতে থাকবে 1। এবার আমরা অযস্থানীয় অঙ্ক যোগ করব। 3 এবং 6 যোগ করলে হয় 9, আর হাতের 1 হচ্ছে 10। অর্থাৎ সবগুলো সংখ্যা যোগ করলে যোগফল আমরা কত পেলাম? 1,06,472।
এবার 18 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। 7 এবং 3 যোগ করলে হয় 10, 10-এর সাথে 6 যোগ করলে হয় 16, 16-এর সাথে 4 যোগ করলে হয় 20, 20 আর 3 হচ্ছে 23। আমরা এই 23-এর একক স্থানে লিখব 3, এই 2 আমাদের থাকবে হাতে। এবার ছোট্ট বন্ধুরা, এই দশক স্থানের অঙ্ক তোমরা কিন্তু আরো সহজে হিসাব করতে পারো। এখানে তোমরা দেখো 5 কতটি আছে, 1 2 3 4, 4 5 কত 20, 20-এর সাথে 8 যোগ করলে কত হয় 28, আর হাতে আসছিল কত 2, 8-এর সাথে 2 যোগ করলে হয় 30। এই 30-এর এখানে কত বসবে, 30-এর বসবে 0, হাতে থাকবে 3। এবার শতক স্থানীয় অঙ্ক তোমরা 7-এর সাথে যদি 2 যোগ করো তাহলে কত পাও 9, 9-এর সাথে 8 যোগ করলে হয় 17, 17-এর সাথে 1 যোগ করলে 18, 18-এর সাথে 3 যোগ করলে হয় 21, 21-এর সাথে যদি আমরা হাতের এই 3 যোগ করি তাহলে আমরা কত পাই 24, 24-এর এখানে কত বসবে 4, হাতে থাকবে 2। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। 3 এবং 7 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে হয় 13, 13-এর সাথে এই 6 যোগ করলে হয় 19, 19-এর সাথে 6 যোগ করলে হয় 25, 25-এর সাথে হাতের এই 2 যোগ করলে হয় 27, 27-এর কত বসবে 7, হাতে থাকবে 2। এবার আমরা অযুত স্থানীয় অঙ্ক যোগ করব। 1 এবং 2 যোগ করলে হয় 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, আর হাতের এই 2 যোগ করলে হয় 9, আমরা এখানে লিখব 9। এবার সবগুলো সংখ্যা যোগ করার পর আমাদের যোগফল কত হলো 97,403। এবার 19 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করব। 4 আর 2 হচ্ছে 6, 6-এর সাথে 8 যোগ করলে হয় 14, 14-এর সাথে 3 যোগ করলে হয় 17, 17-এর সাথে 3 যোগ করলে হয় 20। এই 20-এর মধ্যে আমরা এখানে বসাবো 0, হাতে থাকবে কত 2। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক যোগ করব। 6 এবং 0 যোগ করলে হয় 6, 6-এর সাথে 7 যোগ করলে হয় 13, 13-এর সাথে 1 যোগ করলে হয় 14, 14-এর সাথে 4 যোগ করলে হয় 18, এবং হাতের এই 2 যোগ করলে হয় 20, 20-এর কত 0, আবার হাতে থাকবে 2। এবার আমরা শতকস্থানীয় অঙ্ক যোগ করি। 5 এবং 6 যোগ করলে হয় 11, 11-এর সাথে 6 যোগ করলে হয় 17, 17-এর সাথে 9 যোগ করলে হয় 26, 26-এর সাথে 2 যোগ করলে হয় 28, 28-এর সাথে এই 2 যোগ করলে হয় 30, 30-এর কত হবে 0, হাতে থাকবে 3। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। 1 এবং 8 যোগ করলে হয় 9, 9-এর সাথে 5 যোগ করলে হয় 14, 14-এর সাথে 1 যোগ করলে আমরা পাই 15, 15-এর সাথে 2 যোগ করলে হয় 17, 17-এর সাথে যদি আমরা এই 3 যোগ করি তাহলে কত হয় 20, 20-এর বসবে 0, হাতে থাকবে 2। এবার আমরা অযুত স্থানীয় অঙ্ক যোগ করব। 2 এবং 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 7-এর সাথে 1 যোগ করলে 8, এবং 8-এর সাথে এই হাতের 2 যোগ করলে আমরা পাই 10। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো 1 লক্ষ, অর্থাৎ এই সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 1 লক্ষ। এবার 20 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এখানে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। এখানে তোমরা একটা মজার জিনিস লক্ষ্য করো, একক স্থানে সবগুলো সংখ্যা হচ্ছে 9। আমরা কিন্তু এভাবে একটি একটি করে যোগ না করে গুণ করেও যোগ করতে পারি। এখানে দেখো 9 কতটি আছে, 1 2 3 4 5টি, তাহলে 5 9 কত 45, 45-এর এখানে কত বসবে 5 বসবে, হাতে থাকবে কত 4। এবার দশ স্থানে অঙ্ক সবগুলো অঙ্ক হচ্ছে 9, 9 কতটি 1 2 3 4 5টি, 5 9 কত 45, আর হাতে আছে 4, 45-এর সাথে 4 যোগ করলে আমরা কত পাই 49, 49-এর কত হবে এখানে 9, হাতে থাকবে 4। এবার শতক স্থানেও তোমরা লক্ষ্য করো সবগুলো অঙ্ক হচ্ছে 9, অর্থাৎ 5টি 9, 5 9 কত 45, আর 4 হচ্ছে কত 49, এই 49-এর এখানে কত হবে 9, হাতে থাকবে 4। এবার তোমরা লক্ষ্য করো হাজার স্থানে আছে এখানে 9, এখানে আছে 8, তাহলে 9 আর 8 কত 17, 17-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত পাই 24, 24-এর সাথে আমরা 9 যোগ করলে কত পাই 24, আর 9 হচ্ছে 33, 33-এর সাথে 9 যোগ করলে কত হয় 42, আর 42-এর সাথে যদি আমরা হাতের 4 যোগ করি 42, আর 4 হচ্ছে 46, 46-এর 6, হাতে থাকবে 4। এবার আমরা অযুত স্থানীয় অঙ্ক যোগ করি। 1 এবং 1 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে এই 4 যোগ করলে হয় 9। তাহলে সবগুলো সংখ্যা যোগ করে আমরা কত পেলাম 96,995। ছোট্ট বন্ধুরা, আশা রাখি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আসো বারের কাজ। 22 পৃষ্ঠা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম।
এই 22 পৃষ্ঠার 9 থেকে 16 পর্যন্ত অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে এবং 23 পৃষ্ঠার অনুশীলনমূলক কাজ 4 নিজে সমাধান করবে। এখানে পাশাপাশি যুগ আছে। তোমরা যদি আমাদের আজকের ক্লাস এবং গত ক্লাসটি ভালো করে দেখে থাকো এবং অনুশীলন করে থাকো, তাহলে 23 নম্বর পৃষ্ঠাটিও তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, তোমরা প্রথমে আমাদের এই চ্যানেলটি ভিজিট করবে। ভিজিট করার পর 2-1টি ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে, তাহলে আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করব এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস অত্যন্ত মনোযোগের সহিত দেখো, শোনো এবং অনুশীলন করো। তোমরা যদি যথাযথভাবে অনুশীলন করো, তাহলে আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় তোমরা 100% নম্বর পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাই ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করব পড়াশোনায় মনোযোগী হও এবং নিয়মিত একটি সময় মেনটেন করে পড়াশোনা করো। তোমরা সফলতা পাবে। সফলতা তোমাদের হাতছানি দিচ্ছে, তোমরা শুধু কাজ করে যাও। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিলে। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।